হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু সুস্মিতাস ব্লগ। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কি আমরা হোলির আগের দিন আমরা যাচ্ছিলাম মন্দারমণি। তো দেখিয়ে নিলে তখন রাতের 1টা বাজে। তো প্রায় অনেকটা আগেই বেরিয়েছি। এটা হচ্ছে গিয়ে কোলাঘাটে এসে তখন কটা বাজে, তখন ধরো 3টে সাড়ে 3টে বাজে। হ্যাঁ, তখন সবাই এসেছে কিছু খেতে, কিন্তু আমি রাতেরবেলা ডিনার করেই বেরিয়েছিলাম। এর জন্য আর কিচ্ছু খাইনি, আর আমি অত রাত্রিবেলা কিছু খাইও না। আমার ছেলেকে দেখো না, ঘুমিয়ে পড়েছিল। একটা ক্যান্ডি নিয়েছে খাবে বলে, কিন্তু আলটিমেট ওটা খাইনি, ফেলেই দিয়েছে। আর বাদবাকি যারা ছিল ওরা সব খেয়েছে। ওরা এটা কি ছিল, এটা পনির স্যান্ডউইচ এটা খেয়েছে। তারপরে আরটা ছিল হচ্ছে গিয়ে রুটি, পেঁয়াজ সস আর তারকা। দেখে বুঝতেই পারছো খাবারগুলো আমি খাইও নি, তাই জানিও না যে কেমন খাবার ছিল। তো যাই হোক, এরপরে আমরা আবার বেরিয়ে পড়েওছি দেখো অলরেডি। তো জানিও তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে। আশা করি এই মন্দারমণির ব্লগটা ভালোই লাগবে। সরি, আমরা দীঘা না মন্দারমণি যাচ্ছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, আমরা আবার গাড়িতে উঠে দেখো প্রায় ভোরই হয়ে গেছে। আমরা আবার একটা জায়গায় থেমেছিলাম, মোটামুটি ওই যে আমার বর ড্রাইভ করছে। তো দেখো তোমাদের সানরাইজটা দেখাচ্ছি। আর হ্যাঁ, আমরা যেই হোটেলটাতে ছিলাম সত্যি প্রচুর 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 সুন্দর। ডলফিন হ্যাঁ, সি বিচ রিসর্ট খুব সুন্দর ছিল। তো তোমরা একবার চাইলে ওখান থেকে গিয়ে ঘুরে আসতে পারো। তো তো দেখো, সানরাইজটা তোমাদেরকে দেখাচ্ছি, কি সুন্দর না? তো এত সকালে তো অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠি না। এই দীঘা পুরী গেলেও আমি অত সকালবেলা এই সূর্যাস্তটা দেখতে পারিও না বা যাইও না আলস্যর কারণে। আর এখানকার বাড়িগুলো দেখো কি সুন্দর সত্যি, এত খোলামেলা, এত জায়গা। আমার মনে হয় কি এখানটায় না খুব শুটকি মাছের গন্ধ বেরোচ্ছিলো। আর এটা একটা মৎস্য বাজারও ছিল, দেখেছিলাম লেখা আছে। আমার মনে হয় যত সম্ভব যে এখানের ভিতরে মাছ ফাছ, ওই শুটকি মাছ ফাছ কিছু আছে। তো দেখো চলে আসলাম, দেখো ডলফিন বিচ রিসর্ট দেখেছো। এই তোমাদের জন্য আবার ভিডিওটা করলাম। তো দেখে নাও, এটা একদম সমুদ্রের পাশে, অবভিয়াসলি সমুদ্রের পাশেই হবে মন্দারমণিতে প্রায় সবই। তো আমাদের কিন্তু গাড়িটা রাখা হয়ে গেছে, তবুও ভিডিওটা আবার করে। তো দেখো, আবার তোমাদের জন্য ভিডিওটা করলাম। সত্যি কিন্তু রিসর্টটা খুব ভালো। দেখো, আমাকে একটু দেখিয়ে নিলাম। সারা রাত জার্নি করে এসে খুবই কষ্ট হয়ে গেছে, সত্যিকারের খুব কষ্ট হয়েছে। দেখো আমার ছেলেকে, দেখো এটা হচ্ছে আমার বর। তো ফাইনালি আর এই দেখো সুইমিং পুল। ওখানে তো সমুদ্রে স্নান করা যায় না। তো সবাই বলছিল যে ওখানে নাকি জেলিফিশ আছে, তার কারণে আমি ঠিক জানি না, সমুদ্রে স্নানও করিনি। দেখো জাস্ট ওটা হচ্ছে মিউজিক। কিন্তু এমনই কপাল খারাপ, হোলির দিন বিকেলবেলা সবাই যেন প্রচুর বৃষ্টি হয়েছে, তার কারণে কী আর হবে, ওখানে কোনো শোই হয়নি। বাট ওখানে ডিজে এসেছিল, ওরা ভিতরে একটা রুমে, তারপরে সেটাকে শিফট করেছিল। কিন্তু ব্যাঙ্কোয়েটে কিন্তু সেখানে করলে যতই করুক কেমন একটা লাগে। তো এই দেখো আমাদের সবার অবস্থা, সবাই ঘুমিয়ে পড়েছে রিসেপশানে। তো তোমাদেরকে আবার ওই দিকটা চলো নিয়ে গিয়ে দেখাই যে আমরা কতটা সমুদ্রের পাশে রয়েছি। এখান থেকে রাত্রিবেলা কেন, প্রায় সব সময় সত্যি খুব সুন্দর জায়গা এটা। তোমরা কিন্তু এসে থাকতে পারো, যদি কেউ এসে থাকো। ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো, গুগলে সার্চ করে। তো দেখো এখানে, আর সেদিনকারে কিন্তু প্রচুর ভিড় ছিল। আর এত ভিড় থাকার কারণে আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম, যেহেতু আমরা রুমও কিন্তু পাইনি। আমাদের রুম পেতে প্রায় 10টা বেজে গেছিলো। এই কারণে তো আমি বাইরেই তো ঘুরছিলাম এই রুমটা না পাওয়ার কারণে। তো দেখো, এই দেখো কি দারুণ না এই জায়গাটা, সত্যিকারের খুব সুন্দর জায়গা। এই একদম সমুদ্রের সামনে। দেখো এবার আমি উঠছি, তোমাকে সমুদ্রটা দেখাবো। তো ওই দেখেছো খুবই সুন্দর। এখানে এই কটা মানুষ দেখছো, কিন্তু ওই দিনই ছিল, তারপরে কোনো মানুষই ছিল না। আমরা 2 দিন স্টে করেছিলাম ওখানে। তো এখানে দেখো বাচ্চাদের পার্কও আছে। আমার ছেলেকে দেখো সেই তো শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া না কিছু না। তো ওরা বাচ্চা, ওরা তো করবেই। তো যাই হোক, তো দেখো ফাইনালি সত্যি খুব সুন্দর জায়গা এটা। ও তো ঘুরে তারপরে আমাদের একটা এমনি রুম দিয়েছিল একটু কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য, একটাই ছোট রুম। তো দেখো আমি ওখানে একটু বসে নিলাম। আমার মুখ চোখের অবস্থা দেখেছো, সারা জার্নিংয়ের ফল এটা। তো অ্যাকচুয়ালি আসার কোনো কথাই ছিল না, হুট করেই এসেছি। তো যাই হোক, এসে ভালোই লেগেছে, খুব সুন্দর জায়গা। মন্দারমণি আমি ফার্স্ট আসলাম। তো দীঘা আর গেছি, সব জায়গায় গেছি, কিন্তু
মন্দারমণি আমার এই ফার্স্ট। তো দেখো তারপরে আমরা এই সুইমিং পুলের পাশটাতে বসেছিলাম। তো ফাইনালি আমাদের রুম দিয়ে দিয়েছে। এটা দেখো, এটা কিন্তু পাশের একটা রিসর্ট। এখানে অলরেডি হোলি খেলা আরম্ভ হয়ে গেছে। তখন অনেকটা, কিন্তু তখন 12:30 একটা বেজে, হ্যাঁ 12:30 মতন বেজে গেছিলো। তো দেখেছো ওরা কিন্তু এখানে কিন্তু মিউজিক চলছিল, কপিরাইটের জন্য আমি মিউজিকটা অফ করে রেখেছি। তো দেখো ভয়েস ওভার দিচ্ছি, তার কারণে কি দারুণ না জায়গাটা। ওরা কিন্তু অলরেডি ওদের খেলা হয়ে গেছে, খেলছিল ওরা। তো দেখো এটা হচ্ছে কি আমাদের রুম ছিল। তো সত্যি রুমগুলো খুব সুন্দর। আমরা ফার্স্টের দিন এই রুমে ছিলাম, আর নেক্সট দিন আমরা একটা কটেজে ছিলাম। কটেজগুলোও তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদের। তো একটা রুমে মানে আমরা দুটোতেই থাকতে চেয়েছি। এখানে কটেজ সিস্টেমও ছিল, আবার প্লাস এরকম রুমও ছিল। তো দেখেছো রুমগুলো ডবল বেড। তো যাই হোক, এইখানটায় থাকার পরে দেন আমরা আরেকটা ছিল কটেজ, ওই কটেজেও আমরা ছিলাম। সেটাতে সেই কটেজের ফুল ভিডিও তোমাদেরকে অবশ্যই দেখাবো, কিন্তু সেটা পরে। আর বাথরুমগুলোর ভিডিও আমার মনে হয় আমি এটা নিয়ে নিই, বাট কটেজের বাথরুমের ভিডিওটা নিয়েছি, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর আসলে এই জায়গাগুলো। সত্যিকারের খুব সুন্দর। দেখো আমাদের কমপ্লিমেন্টারি এগুলো দিয়েছিল। এখানে কিন্তু ফ্রিজ আছে। তো তোমাদেরকে দেখাই, ফ্রিজে যদিও বা কিচ্ছু নেই ফ্রিজে। তো দেখো আমরা কিছু রাখতে পারি, বাট কিছু নেই, বাট আছে। তো যাই হোক, তখন তো আমরা সবে ঢুকেছিলাম, কী বা রাখবো। তো জানিও তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর আমার চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এটা খুলে ব্যালকনিতে গেলাম। এবার ব্যালকনি দিয়ে জাস্ট ভিউটা দেখো, মাই গড সত্যি সুন্দর না? খুবই সুন্দর জায়গাটা। এইটার ব্যাপারে অ্যাকচুয়ালি বলার আর কিছুই নেই, এত সুন্দর জায়গা। তারপরে ওরা যেহেতু হোলি ছিল, ওখানে সেদিনকারে বুফে সিস্টেম ছিল। দেখো আমাদের দিয়েছে না ভেজিটেবিল নাগেটস, আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস। ওটা কিন্তু ভেজিটেবিল নাগেটস ছিল, হ্যাঁ। আর এরা দেখো, এরা দলে দলে খেলেই যাচ্ছে। আমি শুধু ভাবছি আমরা কখন খেলবো, কারণ হোলি তো প্রায় চলেই গেল বলো, আর কখন আর খেলবো। তো ফাইনালি দেখো প্রায় হয়েই গেছে। তো এরপর আমরা তারপরে তো আমরা ঠেলে নিয়েছি, কিন্তু এই ভিডিওগুলো আর তুলিনি। এটা দেখো রেস্টুরেন্টে আমরা খেতে চলে এসেছি দুপুরবেলা। এটা ছিল হচ্ছে পোস্ত, আলু পোস্ত ছিল। তারপরে এটা কি পমফ্রেট মাছ, মাটন, এইটাই নিয়েছি। অনেক পরে খেয়েছি আমরা। তো যাই হোক, সরি মানে চিকেন ছিল, হ্যাঁ রাত্রে মাটন ছিল। আর আমার ছেলে আবার খেলতে শুরু করে দিয়েছে। সরি হোলির ভিডিওগুলো দেখছি না ঠিক, অ্যাকচুয়ালি ওভাবে ভিডিও তুলিনি, কারণ ফোনে একদম চার্জ ছিল না। তারপরে চলে গেছিলাম সমুদ্রে একটুখানি সন্ধ্যাবেলা। এই টাইমটার পরে একদম বৃষ্টি নেমেছিল, কিন্তু জানি না কেন ভিডিওগুলো করেছি। আমার মনে আমি ক্যামেরা অনই করিনি, কি আর হবে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে জানিও। এই ভিডিওটা এই পর্যন্তই, বাই, দেখা হবে।